ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়। ফেনীর শিবপুরে ৩০ বছরের দায়িত্ব শেষে বিদায় নিলেন এক ইমাম। বিদায়ের আগে শেষবারের মতো মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দেন মাওলানা আবু বক্কর। কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ইমামের কান্নায় আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরাও, যার সম্মানাত ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। দীর্ঘ ৩০ বছর ইমামের দায়িত্ব পালন করেছেন মাওলানা আবু বক্কর। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করেছে এলাকাবাসী। ফুলের মালায় সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে পুরো এলাকা ঘোরানো হয় তাকে। মাওলানা আবু বক্কর বাড়ি ফেনীর শিবপুরে। ১৯৯৬ সালে শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদে ইমামের দায়িত্ব গ্রহণ করেন তিনি। শুরুতে নিতেন না কোনো সম্মানী। মসজিদের নিজস্ব জমি চাষাবাদ করেই চলত তার সংসার। গত ৪ বছর ধরে মসজিদ কমিটি তাকে মাসিক ৪,০০০ টাকা সম্মানী দিলেও সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি। ইমামের বিদায়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে এলাকার তরুণ যুবক ও প্রবাসীদের উদ্যোগেই আয়োজন করা হয় এই ব্যতিক্রমী সংবর্ধনার। আমাদের দীর্ঘ ৩৫ বছর আমাদের মসজিদে ইমামতি করতেছে আমাদের ইমাম সাহেবের বিদায় অনুষ্ঠান। আমাদের মসজিদে এবং আমাদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা শিক্ষকতা দীর্ঘ ৩৫ বছর উনি অনেক পরিশ্রম করেছে আমাদের জন্য। আমরা ওনাদের স্টুডেন্ট, আমরা ওনার শিক্ষককে সুন্দরভাবে একটা বিদায় দিতে চাইতেছি আর কি। ওনার চলার পথে কারোর সাথে এলাকায় কখনো দুই কথা হয় নাই। ওনার জন্য আমরা এলাকাবাসী, তরুণ যুবক ওই প্রবাসীর পক্ষ থেকে আমরা কিছু অনুদানের ব্যবস্থা করেছি, যাতে ওনাকে একটা সম্মান দেওয়া যায়। বিদায় বেলায় আবেগাপ্লুত ইমাম আবু বক্কর। তিনি বলেন, এই এলাকার মানুষ আমাকে যে সম্মান দিয়েছে তা আমি কোনোদিন ভুলব না। আমি এখানে প্রায় ৩০ বছর এই শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদে ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করেছি। তো আজকে যে ঘোড়ার গাড়ি, আপনার আসলে অনুভূতিটা কেমন লাগছে? আমার অনুভূতি খুব সুন্দর লাগতেছে। যুব সমাজ এবং এলাকাবাসী, মুসল্লিয়ান কেরাম, আমাদের প্রবাসী ভাইরা যে উদ্যোগ দিয়েছে, আমি তাদের প্রতি আন্তরিক এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে করে তাদের ভবিষ্যৎ জীবন যাতে করে উন্নতি করে। একজন ইমাম, একজন আলেম, যার জীবনের ৩ দশক কেটেছে মানুষের জন্য। শিবপুরের মানুষের ভালোবাসায় এই বিদায় হয়ে থাকলো রাজকীয়, আর স্মরণীয় হয়ে থাকবে যুগের পর যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে, অনুকরণীয় হিসেবে কোরআন ও